আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মজাদার শসা চিকেন চাইনিজ রেসিপি। এই রেসিপিটি পরোটা বা রুটির সাথে উপযুক্ত খাবার। সকালে বা বিকেলে নাস্তার সাথে খাবারের জন্য ঝটপট তৈরি করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি পাত্রে শসাগুলো পাতলা ও গোল করে কেটে পানিতে ভিজিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে পানিগুলো ফেলে দেব। একটি মুরগির সলিড মাংস ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। আমি মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্য আরেকটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলগুলো হালকা গরম হওয়ার পরে পাত্রে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে, তাই চুলায় রেখে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার মাংসগুলো নাড়াচাড়া দিয়ে থাকবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাংসের কালার যখন এরকম হয়ে আসবে ঠিক তখনই মাংসের সাথে একটি রসুন দিয়ে দেব। মনে রাখবেন মাংসগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। একটা চামচ লাল গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি এবং হালকা করে কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন মাংসের রংটি হালকা বাদামি হয়ে আসছে। এখন আমি 2 চামচ ওয়েস্টার্ন সস দিয়ে দিচ্ছি। 1 চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাংসের সাথে সসগুলো মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। কাঁচামরিচ, রসুন ও আদা কুচি মাংসের পাত্রে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এতে মাংসের সাথে আলাদা কোনো গন্ধ থাকবে না এবং সুস্বাদু একটি খাবার তৈরি হবে। 2-1 মিনিট এইভাবে ভালো করে নাড়তে থাকবো। 4 ভাগের 1 ভাগ টমেটো কুচি করে কেটে পাত্রে দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এক মিনিট চুলায় মিডিয়াম হিটে রেখে দেব। মাংসের পাত্রে শসাগুলো দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। 2 মিনিট পরে ফিরে আসলাম। শসা চিকেন চাইনিজ রেসিপিটি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নেব এবং খাবারের জন্য পরিবেশন করব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। খোদা হাফেজ।